এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, যুব শক্তি নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। ৩,০০০ টাকা কবে দেবে, নতুন আবেদন কবে শুরু হবে, কি কি ডকুমেন্টস লাগছে, A to Z আপডেট। রাজ্যের বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যুবশক্তি ভরসা কার্ডের ৩,০০০ টাকা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা, অন্নপূর্ণা যোজনা করেছি, যুবশক্তি নিয়ে আমরা কাজ এগোচ্ছি। এটা বড় আপডেট, যুবশক্তি নিয়ে কাজ হচ্ছে। কারা পাবেন যুবশক্তি ভরসা কার্ড? এই কার্ডের মাধ্যমেই ৩,০০০ টাকা পাবে এই প্রকল্পে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা যারা চাকরির পরীক্ষা এবং ইন্টারভিউ দিচ্ছেন, তারা যুবশক্তি কার্ডের ৩,০০০ টাকা করে পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়তার ক্ষেত্রে অতিরিক্ত এককালীন ১৫,০০০ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই প্রকল্পে। আগে যারা যুবশক্তির টাকা পেতেন, যাচাইয়ের পর তাদের আবেদন গৃহীত হলে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আগে যে যারা টাকা পেত, সরাসরি কিন্তু যাচাইয়ের পর টাকা ঢুকে যাবে যদি ভ্যালিড হয়। একই সঙ্গে নতুন করে আবেদন করতে পারবেন বেকার যুবক যুবতীরা। যোগ্য প্রমাণিত হলে তারাও পাবেন। খুব তাড়াতাড়ি শুরু হবে, কাজ হচ্ছে, যেহেতু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে? বৈধ ভোটার কার্ড, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট হিসেবে মাধ্যমিকের মার্কশিট কপি থাকতে হবে। সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের পরিষ্কার ছবি এবং সঠিক মোবাইল নম্বর, যেটির সাথে আধার লিঙ্ক থাকে। কেন? কারণ এর মাধ্যমে কিন্তু টাকাটা ঢুকবে অ্যাকাউন্টে, সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে। এই জন্য মোবাইল নম্বরের সাথে আধার লিঙ্কটা অবশ্যই লাগবে। তো লেটেস্ট আপডেট, কাজ হচ্ছে এই যুবশক্তি নিয়ে, খুব তাড়াতাড়ি শুরু হবে। কাজ হচ্ছে বলতে, যাদের অলরেডি আগে টাকা ঢুকেছে, মানে ১,৫০০ টাকা আগে সরকারি আমলে, সেগুলো ভেরিফিকেশন হচ্ছে খুব তাড়াতাড়ি। আর এটা নিয়েও কাজও হচ্ছে, মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিলেন কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি। আগে যারা টাকা পেত তাদের তো টাকা ঢুকবে, সঙ্গে নতুন করেও কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। তো বড় আপডেট এটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।